নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো আপনারা অনেকেই খেয়েছেন। আমসত্ত্বটা হয়তো আপনারা খাননি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আমি কিভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানো একদমই সহজ। আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম কাঁচা আম। প্রথমে আমি কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার জলে দিয়ে দেবো যাতে কালো না হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমের ভিতরে বীজ আছে, বীজটা ফেলে দিচ্ছি। এইভাবে সবগুলো আম খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এবার আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা যখন ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন আমের যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে, আর আমসত্ত্বটা খুব সুন্দর হবে। এবার কড়াই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আম। কড়াইয়ের জলের মধ্যে টুকরো করে ধুয়ে নেওয়া আমগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সুন্দর গলে গেছে, কেটে যাচ্ছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি আমের টুকরোগুলো একটা পাত্রে। জল ঝরিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। টুকরো করে নেওয়া সেদ্ধ করা আম একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি একটা ডাল ঘুটনা নিয়েছি, ডাল ঘুটনা দিয়ে ম্যাশ করে দেব। প্রেস করে করে ম্যাশ করে দিচ্ছি, সুন্দরভাবে ম্যাশ করে নেব। এটা গরম অবস্থায় ম্যাশ করছি। আপনারা চাইলে
মিক্সি তো একটু ঘুরিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সহজেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। সেদ্ধ করা আম সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একটা স্টিলের বোল নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এই ছাঁকনিটা স্টিলের বোলের উপর রেখে দিলাম, আর একটা ডাব্বু হাতার সাহায্যে এই ছাঁকনির উপর এক হাতা করে দিয়ে দিচ্ছি আর সেঁকে নিচ্ছি। হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে সবটা সেদ্ধ করে নিয়ে আমের পাল্প ছেঁকে নেব। সেদ্ধ করা আমের পাল্প ছেঁকে নিয়েছি, আর এই দেখুন বন্ধুরা, এই ছিবড়াগুলো আছে, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নেব, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন এখন আগের থেকে অনেকটাই জলের পরিমাণ কমে এসেছে আর অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। 750 গ্রাম আমের জন্য এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর দেখবেন একটু পাতলা হয়ে যাবে, আস্তে আস্তে আবার ঘন হয়ে যাবে। চিনি দিয়ে লো হিটে নাড়াচাড়া করে নিয়েছি, ঘন হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ মিশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমসত্ত্বের কালার এরকমও রাখতে পারেন। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব সামান্য, যাতে কাঁচা আমের কালারটা হয়। সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাঁচা আমের কালার এসছে। চিনি দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর লাগবে দেখতে। চিলি ফ্লেক্সটা কিন্তু সব শেষে দিতে হবে, তাহলে ঝালটা বেশি হবে না। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সাদা তেল থালার মধ্যে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার মিশ্রণটা থালার মধ্যে সমান করে দিচ্ছি। এবার এটাকে রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে, হাতে লাগছে না। এবার আমি এই আমসত্ত্বটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সাইড থেকে খুলে খুলে গেছে আর কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, হাত দেখা যাচ্ছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আমসত্ত্ব এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা লম্বা চৌকো বরফির মতো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি লম্বা করে পিস করে নিয়েছি, এবার রোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর একটা রোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো পিস আমি রোল করে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে লম্বা লম্বা করে কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আর আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর এই ছিঁড়ে যাচ্ছে। আপনারা এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। প্লাস্টিকে জড়িয়ে বা কাচের কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা একবার বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।